আসসালামু আলাইকুম। দেখতে দেখতে একটা সপ্তাহ গত হয়ে চলে গেল, আর একটি নতুন সপ্তাহে পা দিব ইনশাআল্লাহ। পবিত্র জুমার অগ্রিম শুভেচ্ছা। আপনারা সকলেই পবিত্র জুমার শুভেচ্ছা নেবেন ইনশাআল্লাহ। এবং এই জুমার দিনে আমি গত সপ্তাহে বলেছি, আবারও বলছি, 5টি আমল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে নবীজির উপর দরুদ পাঠ করা, ফজরের নামাজ জামাতের সাথে পড়া, 3 নম্বর হচ্ছে ইমাম সাহেব মসজিদে আসার আগে মসজিদে যাওয়া, 4 নম্বর হচ্ছে যে পিতামাতার জন্য বেশি বেশি দোয়া করা, আর 5 নম্বর হচ্ছে যে ফিতনা, যে দাজ্জালের ফিতনা, সেই ফিতনা থেকে মুক্তির জন্য সূরা কাহাফ পুরোটাই পড়বেন আসরের পর, না হলে অন্তত 10টি আয়াত তেলাওয়াত করবেন প্রত্যেক জুমার দিন। আর এই জুমার দিনটা হচ্ছে আমাদের জন্য একবারে সবচেয়ে মূল্যবান একটি দিন। আর বিশেষ করে আমরা যারা গরিব, আমরা এই দিনটাকে জুমার দিন মনে করি, মানে আপনার হজের দিন মনে করি। তো আমরা এই হজের দিন মনে করে ইনশাল্লাহ গুরুত্ব সহকারে আমল করার চেষ্টা করব ইনশাল্লাহ। বিশেষ করে জুমার দিনে সকলের জন্য দোয়া করব। আত্মীয় স্বজন পরিবারে যারা আছে সকলের জন্য বেশি বেশি দোয়া করবেন, এবং এই দিনটাকে যত গুরুত্ব দেন আমি মনে করি বাকি যে সপ্তাহে 6 দিন থাকে সেই দিনগুলো গুরুত্ব দিয়ে নামাজ পড়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। কারণ আপনারা যদি বাকি 6 দিন আমরা যদি নামাজ না পড়ে শুধু একদিন গুরুত্ব দিই, তাহলে কি আর হবে? আবার একদিন গুরুত্ব দিয়ে আবার বাকি বছর নাই, 1 বছর পর ঈদ আসলো, ঈদের যদি গুরুত্ব দিই তাহলে হবে না এইভাবে, বুঝছেন? তখন অনেক কিছু আসবে। যাই হোক, অত আলোচনা আমি এখন করতেছি না। আমি জাস্ট জুমার দিনে গুরুত্ব নিয়ে আলোচনা যেহেতু করছি যতটুকু, তো এই দিনটাতে একটু বেশি বেশি করে আমল করার চেষ্টা করবেন। কারণ এই দিনে আদম আলাইহিস সালামের জন্ম হয়েছে, আবার এই দিনে আল্লাহ কিয়ামত ঘটবে জুমার দিনে। তো আমরা এই দিনটাকে গুরুত্ব দিয়ে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সকলের গুনাহ মাফ করে দেখ, আমিন। সকলেই ভালো থাকবেন।